প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনাদের সামনে এমন কিছু কথা বলবো যে কথাগুলি শুনলে আপনি বুঝতে পারবেন যে সে আপনাকে ভালোবাসে কিনা। তার মনের কথা আপনি খুব তাড়াতাড়ি বুঝে নিতে পারবেন। বুঝে শুনে এগোন প্রেমের সম্পর্কে। এই আচার আচরণগুলি প্রমাণ করে দিতে পারে যে মেয়েটি আপনার সঙ্গে সময় কাটাতে পছন্দ করে নাকি করছে না। প্রেমের সম্পর্ক সূচনার ক্ষেত্রে একটি কথা খুব প্রচলিত আছে যে মেয়েটি হেসেছে মানেই ফেঁসেছে। কিন্তু না, আপনি যদি মেয়েদের মনের কথা জানতেন বা জানতে পারতেন তাহলে আপনিও ফেঁসে যাবেন। ভুলে যাবেন না যে আরও একটি কথা প্রচলিত আছে যে মেয়েদের মনের হদিশ ঈশ্বর পান না তো কি করে মানুষ পাবে। তাই প্রেমের বীজ বপন করতে হলে বুঝে শুনে পা ফেলুন। আপনাকে একটি মেয়ের মনের কথা জানতে হলে ভালো করে তাকে পর্যবেক্ষণ করতে হবে। তার হাঁটা চলা, আপনার সঙ্গে কথা বলার সময় তার অঙ্গভঙ্গি সমস্তই খেয়াল করতে হবে আপনাকে। তবেই হয়তো পেতে পারেন আপনার মনের মতো পছন্দের সঙ্গী। যদি মেয়েটি আপনার সঙ্গে কথা বলার অজুহাত খোঁজে, হোয়াটসঅ্যাপে জোকস বা ইমেজি পাঠায়, তাহলে বুঝতে হবে যে তিনি সম্ভবত আপনার সঙ্গে কথা বলার জন্য আগবাড়ি রয়েছে। এর আরও একটি অর্থ হলো যে মেয়েটি আপনার মনোযোগ চায়। সুতরাং আপনি পিছিয়ে না গিয়ে এইসব ক্ষেত্রে আপনি এগিয়ে যেতে পারেন এবং আলাপ করা শুরু করতে পারেন। দেখবেন আস্তে আস্তে সম্পর্ক এগোবে। আপনার সম্পর্কে সব কিছু তিনি যদি মনে রাখেন। কথা আছে না, প্যার কো চাকে ভুল ভি যায় তারিখে না ভুলিয়ে গে। এটি ফিল্মের গান হলেও কথাটা কিন্তু ঠিক। বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা তারিখগুলো ভুলে যান না। বিশেষ করে তার পছন্দের মানুষের সঙ্গে সম্পর্কিত তারিখগুলো তো তিনি মনে রাখবেই বা মনে রাখার চেষ্টা করবেন। আর এর জন্য তাদের কোনো ডায়েরিও বজায় রাখতে হয় না। এটা আসলে মেয়েদের লুকোনো প্রতিভা। তারা এই প্রতিভাটাকে খুব ফুটিয়ে তুলতে পছন্দ করে। স্পর্শ করার অজুহাত খোঁজে। আপনার যদি কোনো মেয়ে পছন্দ করেন তাহলে তিনি আপনাকে স্পর্শ করার অজুহাত খুঁজবে। অর্থাৎ আপনার সঙ্গে গল্প করার সময় বা কথা বলার সময় দেখবেন আপনার হাত ধরবে বা আপনার কাছে এসে বসবে। আর এই ঘটনা ঘটলে বুঝবেন মেয়েটি আপনাকে একটু বিশেষভাবে পছন্দ করছে। আপনার বিষয়ে অন্যদের সঙ্গে কথা বলা। যদি এমন হয় যে আপনি যাকে পছন্দ করছেন তিনি তার পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলার সময় আপনার প্রসঙ্গ টানছেন বা আপনার কথা তুলছে, তখন বুঝবেন তিনি আপনার প্রতি দুর্বল। বন্ধুবান্ধবদের দলের মধ্যে যদি আপনিও থাকেন তাহলে তো সহজেই ইশারা বুঝতে পারবেন। আর তা না হলে মেয়েটি বন্ধুদের সঙ্গে আলাপ জমিয়ে তার মনের ভাব বোঝার চেষ্টা করবে। যদি রসিকতা হেসে জবাব দেন, আপনি হয়তো এমন কিছু রসিকতা করছেন যা বেশ প্রাপ্তবয়স্ক রসিকতা। সেটা কোনো খারাপ দিক দিয়ে হতে পারে বা কোনো ভালো দিক দিয়ে হতে পারে। সেটা যদি আপনার পছন্দের মেয়েটি মন দিয়ে শোনে বা হেসে জবাব দেন তাহলে বুঝবেন তিনি আপনার কথা শুনতে চাইছে এবং আপনার প্রতি দুর্বল হয়ে আছে। তবে হ্যাঁ, এই সব মন বোঝার সামান্য কিছু উপায় আমি আজ এই ভিডিওতে তুলে ধরলাম। তবে কারোর মন পেতে চাইলে তার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করার থেকে আর ভালো কোনো উপায় তো হতেই পারে না। তাই আজ থেকে লেগে পড়ুন আপনার এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে। আর তাকে সময় দিন এবং তার সঙ্গে সময় কাটান। তাহলে বুঝতে পারবেন যে আপনার সঙ্গী আপনার প্রতি দুর্বল আছে কি নেই। আজ আপনাদের সামনে এই ছোট্ট মোটিভেশন কথাটি তুলে ধরলাম, যেটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আর এই কথাটি শুনেই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং এই চ্যানেলে এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন।